আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন, আমাদের ছোট্ট স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা দেখব অনুশীলনী 3.2 বীজগণিতের গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল এবং 16 নম্বর একটা অঙ্ক, যেটা একটা সৃজনশীল হওয়ার মতো অঙ্ক। অর্থাৎ এই সৃজনশীলটার এবং এই অঙ্কটা থেকে এবার 2022 সালে সৃজনশীল আসার মতো একটা অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, এইটার সমাধান আমরা দেখব। আর আগের ক্লাসে অবশ্যই আমি এই সূত্রগুলো নিয়ে একটু বলছিলাম অল্পর ভিতরে, মানে খুব সহজে কিভাবে মনে রাখা যায় আর কি। একেবারে একটা দিয়ে তৈরি সবগুলো করে নিই। আমি বলছিলাম যদি ওইটার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানেন, তাহলে আমি একটা সূত্র দিয়ে সবগুলো সূত্র কিভাবে আসে সেটা দেখা দিব। আর এমনিতে শর্টে বলছিলাম। তো যাই হোক, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করি, দেখি কেমন হয় অঙ্কটা। আচ্ছা, 16 নম্বরে বলেছে a সমান সমান √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, a সমান এটা দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছে বলে এটা উঠাইছি। এখন একটু চিন্তা করেন, যদি এটার মান নির্ণয় করতে হয়, আমি কি বলছি মান নির্ণয়, তাহলে আমি অবশ্যই প্রদত্ত রাশিগুলো তুলব। প্রদত্ত রাশি। আচ্ছা, a6 মাইনাস 1 বাই a কিউব। আচ্ছা, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়ায় দেখি। যদি ভাঙি তাহলে এইটা কি, অর্থাৎ এই হরটা দুইজনই পাবে। কেন? এটাতে এমন ভাবে লেখা নেই যে a6 a কিউব মাইনাস 1। যদি এমন লেখা থাকতো তাহলে শুধু a6 পেতে a কিউবকে, বা যদি এমন লেখা থাকতো যে 1 এর নিচে থাকতো a কিউব, তাহলে বলতাম যে শুধুমাত্র 1ই পাবে a কিউবটা। কিন্তু সম্পূর্ণ নিচে দাগ দিয়ে সম্পূর্ণ ভাবে লেখা আছে নিচে, তার মানে হরটা দুইজনই পাবে। তো আমি যারা দুইজনই পাবে দুইজনকে ভাগ করে দিই। তো ভাগ যদি করে দিই কি হচ্ছে a6 a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে এখানে ভাগে থাকলে নিয়ম কি, ওই যে আমাদের লব সূচকের নিয়ম, অর্থাৎ ভাগে থাকলে কি হয় বিয়োগ হয়। ভিত্তি তো a, তার মানে একটা, আর এই 6টা থেকে 3টা বাদ যাবে, ভাগে থাকলে বিয়োগ হয় পাওয়ারে পাওয়ারে। তো 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 3 মাইনাস 1 বাই a কিউব। এইটা আসছে। এখন আমরা তো সবাই জানি যদি এইটাকে সূত্র করি কি আসে, a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে কোনটা? এই যে এই সূত্রটা, সবার লাস্টে যে নিচে যে সূত্রটা আছে এটা, কি দুইটার মধ্যে কিউব আছে, মাঝখানে মাইনাস আছে, তাহলে কি হবে a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এইখানে মাইনাসটা এখানে মাইনাস, আর এইখানে মাইনাসটা এখানে প্লাস প্লাস। এটা কিউবের সূত্র, কিউবের ঘন সূত্র, তাহলে এখানে 3ab ইন্টু দিয়ে এইটা সেম ওখানে উঠে যাবে, যেটা লিখেছেন ওইটা ওখানে বসে যাবে, শুধু কিউবটা সে পাবে না। এখন অঙ্ক তো আমাদের হয়ে গেছে, কিন্তু এই জায়গাতে একটা মান লাগবে। এই মানটা, এই মানটা কি উদ্দীপকে আছে? নেই, শুধুমাত্র এর মান দিয়ে আছে। এখন এর মান দিয়ে আমাদের এই মানটা তৈরি করে আনতে হবে। তাহলে আমরা অঙ্ক দেখে প্রথমে বুঝে ফেলবো, যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে কি a কিউব মাইনাস 1 বাই a কিউবের মানটা, অর্থাৎ a মাইনাস 1 বাই এর মানটা আমাদের লাগবে। তাহলে দেখি এর মান দিয়ে আছে, 1 বাই এর মানটা আমরা বের করি, তারপর মাইনাস করে নিব। আচ্ছা, তাহলে এর মান যেহেতু দিয়ে আছে, তাহলে 1 বাই এর মান লাগবে। তাহলে কি ও এর উপরে আমরা 1 বসাই দিই নিচে। আচ্ছা, এখন অঙ্কের নিয়ম হচ্ছে আপনি যদি এ সাইডে 1 দেন, অবশ্যই ওই সাইডে 1 দেওয়া লাগবে। যেটা দিবেন, এ সাইডে 5 দিয়েছেন, ও সাইডে 5 দিবেন, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এ সাইডে 5 দেন, এ সাইডে 6 দেন, বা এই সাইডে 6 দেন, এই সাইডে 4 দেন, তাহলে কিন্তু অঙ্কটা আর হবে না। অর্থাৎ এখানে কোনো রকম এক চুল পরিমাণে 19-20 খাটবে না, যেটা সমান সেটা দিতে হবে। তো আমি এখানে কি করছি, এর উপর 1 দিয়েছি, যে তোমার 1 বাই এর মান লাগবে, তাহলে এর মানের উপরেও আমি 1 দিয়েছি। আচ্ছা, আচ্ছা, এখানে লিখে দিব হরের বিপরীত সংখ্যা দ্বারা
উভয়কে গুণ করে। আচ্ছা, লিখলে ভালো হয়, না লিখলে সমস্যা নেই, তবে লিখলে বেটার হয়। এখন হরের বিপরীত সংখ্যা বলতে হর কে ছিল √6 + 5, √6 + √5। এর বিপরীত সংখ্যা কি? বিপরীত সংখ্যা আমি আগে ক্লাস অনেকবার বলেছি যে বিপরীত হচ্ছে এর মাইনাসটা, অর্থাৎ এখানে √6 + √5 আছে, বিপরীত হচ্ছে √6 - √5। তাই কি করছি আমি হরের বিপরীত সংখ্যা দিয়ে উভয়কে গুণ করেছি। তাই করি, এখানে এই যে 1 কেও গুণ করেছি, আবার এখানে কি করেছি এটাকেও গুণ করেছি। আমি যেটা লিখেছি সেটাই করেছি, অর্থাৎ উভয়কে গুণ করেছি √6 - √5 দ্বারা। এখন যদি দেখি কি আসে ফলাফল, 1 এর সাথে যদি গুণ করি ওইটা, তাহলে ওইটা থাকবে √6 - √5। আচ্ছা, আর নিচে কি হবে রুট, এটা তো এই দুইটার সাথে গুণ আছে। এখন গুণের প্রকৃত নিয়ম হচ্ছে এই একটা দিয়ে এই দুইটার সাথে গুণ করা, তারপরে এই একটা দিয়ে এই দুইটার সাথে গুণ করা। কিন্তু যদি গুণগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো একই হয়, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, তখন গুণ করব এই একটা দিয়ে এইটাকে, এই একটা দিয়ে এইটাকে, শেষ। তা আমরা দেখছি কি এখানে √6 √6, √5 √5 সব এক, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে এটা দেখি শুধু একটা একটা করে গুণ করি, তাহলে √6 আর √6 গুণ করলে √6 স্কয়ার, গুণের সময় অবশ্যই পাওয়ারে বাড়বে, স্কয়ার হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, √5 √5 √5 স্কয়ার। তাহলে 1/a সমান √6 - √5। আচ্ছা, যদি আমরা √6 কি স্কয়ার করি, তাহলে স্কয়ার আর রুট কি উঠে যায়, অথবা কি এখানে দুইটা √6 আছে, আর দুইটা √6 মানে একটা 6, তাহলে 6 মাইনাস কি দুইটা √5 সমান একটা 5, তাহলে 5 1/a সমান দাঁড়াচ্ছে √6 - √5। অর্থাৎ কি হলো, এটা যদি নিচেরটা হরটা যদি বিয়োগ করে, অর্থাৎ তাতে 1 থাকে, এই যে 6 থেকে 5 বিয়োগ করলাম 1 হচ্ছে, 1 তো নিচে দেওয়ার প্রয়োজন নেই, এমনিতে তো সবার নিচে 1 থাকে, তাহলে এটাই। এখন আমাদের মান দরকার কিসের, অর্থাৎ a - 1/a। তাহলে এর মানটা আমরা বসাই দিই, এর মানটা কি আছে √6 + √5, মাঝখানে কি চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস দিই, 1/√, এর মান কি 1/a এর মান কি বেরোচ্ছে √6 - √5। এখন দেখেন এখানে √+√5 -√5 -√6 +√6 সব কেটে যাচ্ছে, মানে আমাদের অঙ্ক অবশ্যই ভুল আছে। তাহলে এই যে একটু খেয়াল রাখতে হবে, যখনই সব কেটে যাবে তাহলে আমাদের মাথায় চিন্তা করতে হবে এইখানে কোন জায়গায় ভুল আছে। ভুলটা কোথায়, এই যে এখানে কি আছে মাইনাস, এটাতে এর মান √6 + √5, খুব সুন্দর, এই মাইনাস এটা 1/a এর মান, এই যে √6 - √5 সব ঠিক আছে, তাহলে ভুল কোথায়, এইখানে যে মাইনাস, এই মাইনাসের জন্য ভিতরের জন্য পরিবর্তন হবে, তাহলে করি পরিবর্তন। এখন দেখি কোনটা কোনটা কাটছে, -√6 + √6, তাহলে থাকছে কি √5 √5 দুইটাই কি প্লাস, তাহলে আমরা যখন যোগ করবো তখন কি হবে সামনে বাড়বে, যখন গুণ করবো পাওয়ারে বাড়বে, যদি গুণ হতো তাহলে হতো √5 √5 √5 স্কয়ার, কিন্তু এখানে যোগ করছি তাই একটা দুইটা, তাহলে কয়টা √5, দুইটা √5, 2√5। এই যে এটা অ্যান্সার। এখন আমি একটু শর্টকাট বলে দিই, অর্থাৎ এইটার কেমন করে নির্ণয় করব। শর্টকাট হচ্ছে আমরা যে এর মানটা দেখছি, এই মানটা 1/a এর মান হবে এর বিপরীতটা, এর বিপরীত কোনটা, এটা যদি √6 + √5 হয়, তাহলে এটার মান হচ্ছে 1/a এর মান হচ্ছে √6 - √5, এই যে এটা নিচের এটা। কিন্তু এদের ব্যবধান, অর্থাৎ এইটার থেকে এটার ব্যবধান যদি 1 এর বেশি হয়, অর্থাৎ এখানে আছে √3, তখন কি হবে, তখন হবে হলো এই যে এই বিপরীতটাই হবে, কিন্তু 6 থেকে 3 বাদ দিলে কত হয় 3, এই 3টা এখানে বসে যাবে, শুধু এটা। যদি এখানে থাকে 2, তাহলে কি হবে এখানে 4 হয়ে যাবে, ব্যবধান কত 4, তাহলে এর বিপরীতটা হবে √6 - √2, √6 - √2, আর ব্যবধান 4, তার নিচে 4 বসবে, এটাই। তাহলে এটা আমাদের শর্টকাট টেকনিক। আর সবসময় কি হয়, এই একই ব্যবধান থাকে, তাহলে কি হয় এই শুধুমাত্র এই √6 + √5 আছে, এখানে √6 - √5 দিলে হয়ে যাবে। অবশ্য আমাদের টিকে এগুলো বেশি আসে, তখন আমাদের এত সময় থাকে না বের করার, তখন আমরা এই শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করব, তাহলে আমরা খুব সহজে পারবো এটা। এরপরে যে a - 1/a এর মান এটা বেরিয়েছে, তা বসাই এখানে 2√5,
উপরে আছে কিউব প্লাস 3 এ কেটে গেল, এটার মান কত আমাদের 2√5। তাহলে এখানে 2 কয়টা আছে? 3টা 2, আর 3টা 2 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, তাই তো? না, 3 দুগুণে কখনো 6 করা যাবে না, দরকার আমরা গুণ করব। 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 8। পাশে আছে কি √5, এই কিউবটা তো √5 পাবে, তাহলে কয়টা √5? 3টা √5, 2টা √5 সমান একটা 5, আর একটা 5 আছে, এটা পাশে বসে যাবে। তাহলে কি আসলো? 5√5। এটা অবশ্যই এখানে একটা ডট দিতে হবে, কারণ এটা গুণের সম্পর্ক। প্লাস 3 দুগুণে 6, অর্থাৎ 6√5। তাহলে এখানে কত আসছে যদি গুণ করি? 8 আর 5, 5 আর 40√5 যোগ 6√5। তাহলে এখানে যোগ করলে কি হবে? 40 যোগ 6, অর্থাৎ এখানে 40টা √5, এখানে 6টা √5। এমন কিন্তু না যে এখানে √5 এখানে √5, তাহলে দুইটা না নিয়ে কি করছে, আসলে এমন না। এখানে 6টা √5 আছে, আর এখানে 40টা √5 আছে। এখন কারো কাছে 10টা জাম আর কারো কাছে 100টা জাম, যদি যোগ করি তাহলে 110টা জাম। এটা তো লেখার দরকার নেই যে 110টা জাম আবার একটা একটা এরকম পাশে ছিল জাম জাম কথা, তাহলে আরো দুইটা যোগ করে 112টা, এমন তো না। এখানে 6টা √5, এখানে 40টা √5, তাহলে যোগ করলে হচ্ছে 46টা √5। তাহলে এটাই অ্যান্সার আমাদের। তো 16 নম্বর অঙ্কের আনসার হচ্ছে 46√5। তাহলে এবার আমরা করি 17 নম্বরটা। সতেরো নম্বর অঙ্ক, এটাও একটা মজার অঙ্ক। সতেরো নম্বরে ক নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দুই ভাগ করে দেখাবো, অর্থাৎ এইটা থেকে আমরা মানে নিয়ে যাব এই মানটাতে, আবার মানটা থেকে এইটা আসবো। আমি দুইটা শিখাই দিব। যদি আমি বলি যে এই অঙ্কটা আপনাদের এসএসসি 2022-এ চলে এসছে, তা মনে হয় ভুল বলা হবে না, আসলে এতটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা একটু গুরুত্ব সহকারে আমরা দেখবো। তাহলে এখানে কি আছে? ক নম্বর দিয়ে বলেছে এইটা সমান, প্রমাণ করতে হবে যে x² মাইনাস √3x সমান 1। তাহলে আমরা দেয়া আছে বলে ওটা উঠাই। দেওয়া আছে x মাইনাস 1/x সমান √3। আচ্ছা, তাহলে আমরা কি করব? এটা তো ওই পাশে নিয়ে যেতে পারি, তাই না? পারি, কিন্তু এখন না। এখন কেন নিয়ে যেতে পারবো না? কারণ এই জিনিসটা আসলে এদের দুইজনের না। যখন দুজনের হবে তখন আমি এই দুইজনের সম্মতি থাকবে, তখন আমি দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমরা যদি দুইটা বন্ধু থাকি আর আমাদের যদি একটা কি থাকে, অর্থাৎ একটা পোষা পাখি আছে, যে কোনো একটা পাখিটা যদি আমি অন্য কাউকে দিতে চাই, এখন আমার বন্ধু সম্মতি বাদে কি আমি দিতে পারবো? দিলে সেটা অন্যায় হবে, হয়তো সে পরে গ্যাঞ্জাম করতে পারে, ঝামেলা হবে। তাহলে এখানেও ঠিক তাই, এই এক্সটা শুধুমাত্র এই 1-এর, এখন এরও ভাগে আছে, সেই ভাগটা আমরা দুইজন মিলে সম্মতি করে তারপরে দিব। ওকে, √3-কে এখন আমরা দিব না। তাহলে আমরা একটু দেখি কি করবো। এখানে আমরা মাঝখানে যেহেতু সমান সমান আছে, অবশ্যই বা ব্যবহার করব। তাহলে এখানে আমরা লসাগু করি। লসাগু করলে কি আছে? এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর x লসাগু করলে x হবে dx। আর এর নিচে কিছু নেই তো 1 আছে, 1 দিয়ে যদি x কে ভাগ করি ফলাফল আসবে x, অর্থাৎ 1 এর সাথে যেটা ভাগ করা হয় সেটা পাওয়া যায়। তবে এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই, এইটুকু আমরা মনে রাখবো যে যদি কোনো সংখ্যা একা থাকে, অর্থাৎ একক একভাবে থাকে, তার সাথে লসাগু গুণ করে দিব। x গুণ করলে x², মাঝখানে মাইনাস, এই x দিয়ে যদি এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে কি হয়? x ভাগ করলে কি 1, 1 এর সাথে উপরে 1 গুণ, তাহলে কি 1ই হয়। অর্থাৎ 100টা 1 গুণ করলেও 1ই হবে, সমান সমান √3।
অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান রুট থ্রি এক্স। এই যে আমাদের কি দুইজনের ভিতরে একটা আলাপ আলোচনা হয়ে গেছে, সম্মতিতে আছি যে হ্যাঁ বাকিটাকে দিয়ে দাও। তখন কি করলাম, আমরা ওই পাশে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে ভাগে ছিল তার সাথে গিয়ে কি আসলো, গুণে আসলো। সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন ঘটে, এখানে ভাগে ছিল ওই পাশে কি গুণে। তাহলে আমরা কি করি, অঙ্ক আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের প্রমাণে কি বলেছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান সমান 1। তাহলে করি, বা এক্স স্কোয়ার এই প্লাস রুট থ্রি এক্স কিছু নেই মানে প্লাস আছে আগে, তাহলে এটা যদি এই পাশে নেওয়া আসলে কি হবে মাইনাস রুট থ্রি এক্স সমান সমান এই ওয়ানটা পাশে মাইনাস, তাহলে এই পাশে আসলে কি হবে প্লাস ওয়ান। তাহলে এটা হয়ে গেছে প্রুফড। এই যে এটা হয়ে গেছে। এখন আমরা দেখব এইখান থেকে কিভাবে এইখানে পৌঁছানো যায়। আমাদের অঙ্কটা আছে এবার এইটা, যে এইটা আছে উদ্দীপকে, আমাদের এইটা দেখাইতে বলেছে, দেখাও যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি, এটা দেখো উদ্দীপকে আমাদের এটা আছে। তাহলে আমরা করি, এটা বা দিয়ে প্রথম কাজ হবে যদি এমন অঙ্ক থাকে যে রুট থ্রি রুট ফাইভ রুট টু তার পাশে এক্স আছে, আর ওই যেটা থাকবে এক্স থাক পি থাক এম থাক যাই থাক তারই বড় ভাই অর্থাৎ তার থেকে একটা বেশি তার সামনে থাকবে, আর অবশ্যই অবশ্যই তৃতীয় নাম্বার যে সংখ্যা থাকবে ওটা ওয়ান থাকবে। এই যে যেটা আছে এখন এমন যদি থাকে, এই ওয়ানটাকে আমরা কোনো কিছু ভাববো না, এ পাশে দিয়ে আনবো, আর এই যে রুট থ্রি এক্স আছে ওইটাও পাশে দিব, অর্থাৎ এই সবচাইতে যে বড় এক্স স্কোয়ার আর এই ওয়ানটাকে আমরা এক পাশে রাখবো, যাই হোক সে চিহ্ন মাইনাস প্লাস যাই হোক একসাথে রাখবো, আর এইটাকে বাইরে দিব, তারপরে দেখি কি হয়। তাহলে এখন কি এক্স স্কোয়ার এ পাশে আসলে ওয়ান হবে মাইনাস সমান সমান রুট থ্রি এক্স মাইনাস ছিল এখানে এসে হবে প্লাস। তাহলে দেখি বা দিয়ে এই যে আমাদের হয়ে গেছে। অর্থাৎ কি করলাম, বললাম যে ওয়ানটা এই পাশে আনতে হবে, রুট থ্রি এক্স যাই থাক না কেন সেটাও পাশে দিব, দিলাম। এখন এক্স এর সাথে কিসের সম্পর্ক, গুণের। তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে, ভাগে আসবে, তারপরে এখানে গুণে ছিল এ পাশে আসলো ভাগে। এখন এই এক্স তো শুধুমাত্র এই এক্স স্কোয়ার বা ওয়ানের না, এক্সটা কি দুইজনের, তো দুজনকে আমি ভাগ করে দিয়েছি, দুজনকে ভাগ করে দিলে কি হলো, উপরে ছিল দুইটা এক্স ভাগে আছে একটা এক্স, তাহলে কি হবে দুইটার থেকে একটা বাদ দিলে একটা এক্স, মাঝখানে মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি। তাহলে দেখেন তো আমাদের কি এসছে, উদ্দীপক চলে এসছে কিনা, এটা দিয়ে আমরা উদ্দীপকটা বের করে ফেললাম। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আসুক আমরা পারবো ইনশাল্লাহ এবার যদি করি। তাহলে এবার আমরা আসি খ নম্বরে। খ নম্বরটাতে আছে লেফট হ্যান্ড সাইডে এটা রাইট হ্যান্ড সাইডে এটা। এখন আমাদের প্রমাণ করতে হবে এটা সমান ওটা। আচ্ছা তাহলে আমরা দেওয়া আছে বলে এই মানটা উঠাই নিই, দেওয়া আছে বলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি। আচ্ছা এটা এখন তাহলে লেফট হ্যান্ড সাইড গুলো উঠাই, লেফট হ্যান্ড সাইড তিনটার পরে তিনটা ফোটা, কারণ কি এটা এল হচ্ছে লেফটের শর্ট ফর্ম, এইচ হচ্ছে হ্যান্ডের শর্ট ফর্ম, এস হচ্ছে সাইডের শর্ট ফর্ম। তাহলে দেখি কি আছে, 23 এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা এইটা যদি আমরা সূত্র করি, আমি আগের ক্লাসে অর্থাৎ গত ক্লাসে বলছিলাম এই সূত্র সম্পর্কে, যে দুইজনের মাথায় যদি স্কোয়ার থাকে এই যে একটা গোল দিয়ে কি হয়, দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের, আমাদের যেটা প্রয়োজন হবে আমি সেটা নিতে পারবো। যদি না দেখে থাকেন অবশ্যই আমার অনুরোধ রইল আগের ক্লাসটা দেখে আসবেন, তাহলে আরো একটু ভালো বুঝতে পারবেন বীজগণিত সম্পর্কে। তাহলে দেখি 23 এটা কি দুইজনের মাথায় স্কোয়ার আছে, কিন্তু এইটা তো আমরা সূত্রটা করবো কিসের দিকে তাকাবো, মানের দিকে, মানে কি আছে মাইনাস, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে মাইনাস এখানে প্লাস প্লাস টু এ বি।
এইটার মান হচ্ছে √3 প্লাস 2 সরি এখানে স্কয়ার হবে, অর্থাৎ a m এখানে আছে কি মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস নিচে a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস প্লাস 2ab, a আর a কেটে গেল, a আর a b, অর্থাৎ কেটে যাওয়ার পরে এখানে এটার মান কত √3, √3 উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম প্লাস 2। এখন যদি আমি এটা করি রুট করলে হচ্ছে কত, রুট আর স্কয়ারে রুট উঠে যাবে, তাহলে কি আছে 3 প্লাস 2, অর্থাৎ এখানে যদি একবার চিন্তা করেন দুইটা √3 আছে, খুব সুন্দর, দুইটা √3 সমান একটা 3, অথবা স্কয়ার আর রুট উঠে যায় তার মানে 3 আর 2 করলে হচ্ছে 5, অর্থাৎ 23 গুণ 5, এখানে হচ্ছে 5 করে 100, 3 5 15, তাহলে এখানে 115, তাহলে এইটা আসলো। এখন রাইট হ্যান্ড সাইড আমাদের দেখা কত আসে, তাহলে আমি আবার একটু বলি, এটা প্রথমত আমরা সূত্র ফেললাম, মানে মাইনাস আসতে এখানে মাইনাস নিছি, a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস 2ab, তাহলে এটার মান ছিল √3 উপরে স্কয়ার প্লাস 2, রুট আর স্কয়ার উঠে গেল, 3 আর 2 যোগ করলে 5 এখানে 5 কি করব 23 সাথে গুণ করব, গুণ করলে 115। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই 23 কোনোভাবে আগে গুণ করা যাবে না, একেবারে আপনার মানটা বেরিয়ে যাওয়ার পরে শেষ ফলাফলের সাথে এটা গুণ করতে হবে, তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা করি, আর এইচ এস এখানে আছে 5x4 প্লাস 1/x4, এখন এই 4 এর কি কোনো সূত্র আছে? আমরা যতগুলো বীজগণিতের সূত্র লিখেছি তার ভিতর 4 এর কোনো সূত্র তো নাই, তাহলে কি অবশ্যই আমাদের এটা ভেঙে নিতে হবে আমাদের সূত্র করার জন্য। আমি ভেঙে নিয়েছি, 4 কে যদি ভাঙি আমাদের প্রয়োজনে আমরা ভাঙতে পারি, কিন্তু অবশ্যই এটাকে মিলিয়ে রাখতে হবে। এখানে আছে কত 4, তাহলে আমরা কি করছি ভিতরেও স্কয়ার বাইরেও স্কয়ার করছি, তাহলে 2 দুগুণে 4, অর্থাৎ এই 4 কিন্তু আমাদের মিলে গেছে। আবার এখানে আছে কত 4, আমরা ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার নিয়েছি, যার কারণে 2 দুগুণে 4, তাহলে এটাও কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে কিছুটা পরিবর্তন করতে পারি, কিন্তু সেটাকে মিলিয়ে। তাহলে আগেই বলছি যে যাই থাকে এটা কি সবার শেষে মানের সাথে গুণ হবে, তাহলে এই চলতে থাকবে এভাবে। এটা কি সূত্র করি, যেহেতু বাইরে দেখেন আমরা আগে একটা করে স্কয়ার ছিল, এইটার কারণে একটা স্কয়ার, তার কারণে সূত্রটা হয়েছিল। এখন কি দুইটা স্কয়ার, ভিতরে একটা বাইরে একটা, তাহলে বাইরেরটার জন্য আমরা সূত্র করব, প্রথমে করি নাকি প্লাস, তাহলে আমরা প্লাস নেব, এই স্কয়ার শুধু a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস 2ab, a স্কয়ার শুধু a স্কয়ার শুধু b, এই যে উপরে যে স্কয়ার আছে এটার জন্য আমরা সূত্রটা করলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, এই যে x স্কয়ার, b a 1/x স্কয়ার, x স্কয়ার কেটে গেল। তাহলে এবার দেখি, আবার কিন্তু একবার সূত্র পড়বে, এবার কি এই যে সিম্পল একটা সূত্র, আগেরটা যেমন করলাম একটা করে স্কয়ার, এবার একটা করে স্কয়ার আছে, একটা করে স্কয়ার উঠে গেছে, তাহলে এবার যদি আমরা সূত্র করি তাহলে আমাদের চিন্তা করতে হবে কি এবার সিম্পল হয়ে যাবে, মান বসানোর মতো। তাহলে মান যদি বসাতে হয়, আমরা যদি প্লাস আছে প্লাসের সূত্রই যদি ফেলে দিই, তাহলে কি এখানে দেখি কি আছে মানে মাইনাস, এখন প্লাসের সূত্র ফেলে প্লাসের জায়গায় যদি মাইনাসের মানটা বসাই অঙ্ক কি হবে? হবে না। তাহলে আমরা অবশ্যই চিন্তা করতে হবে, যেহেতু এইটার ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র নেওয়ার সুযোগ আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা নিতে পারবো, তাহলে মানে কি আছে মাইনাস, তাহলে আমরা সূত্রটা মাইনাস নিব, এবার a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস এখানে প্লাস প্লাস 2ab, বাইরে আছে p স্কয়ার মাইনাস 2, অর্থাৎ এই স্কয়ারটা a আর এই মাইনাস 2টা a যেটা ছিল, সমান সমান 5, এইটার মান কত √3 উপরে স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস 2,
অর্থাৎ a স্কয়ার a মাইনাস 2a এই 2টা a আর এর মানটা √3 উপরে স্কয়ার 5 কখনোই গুণ করা যাবে না, অর্থাৎ স্কয়ার আর রুট উঠে গেলে আসছে 3 যোগ 2 উপরে স্কয়ার মাইনাস 2। তাহলে আমি যদি এখানে কি করতাম, স্কয়ার রুট উঠে গিয়ে 3 এর সাথে 5 গুণ করে দিতাম, অঙ্ক কিন্তু ভুল হয়ে যেত। তাহলে কখনোই কোনো মানের সাথেই 5 গুণ হবে না, একেবারে শেষ ফলাফলের সাথে 5টা গুণ হবে। তাহলে দেখি 5 গুণ 5 উপরে কি স্কয়ার মাইনাস 2, 5 গুণ 25 মাইনাস 2, এটা তাহলে 5 গুণ 25 থেকে 2 বাদ দিলে 23 সমান সমান 115। এটা কি হয়ে গেছে, প্রুভড হয়ে গেছে। কারণ কি 5 গুণ 23, আমাদের এখানে কি 23 গুণ 5 ছিল, গুণের সময় 10 গুণ 2 2 গুণ 10 সে একই তো, 10 দুগুণে 20 আর 2 দুগুণ 2 10 কে 20 সে একই ব্যাপার, অর্থাৎ আগে পরে গুণের সময় কোনো ম্যাটার না। তাহলে আমাদের এখানে এসেছে 5 গুণ 23, অর্থাৎ 5 গুণ 23 হচ্ছে 115, এখানে 23 গুণ 5 115। তাহলে আমাদের রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড মিলে গেছে। তাহলে দেখেন অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি বারবার বলছি এই 5 কিন্তু আগে থাকতে কোনোভাবে গুণ করা যাবে না, তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। তাহলে এটা যেহেতু 4 আছে, 4 এর কোনো সূত্র নেই, যার কারণে আমরা কি ভেঙে নিব আমাদের সূত্র করার জন্য। প্রথমবার সূত্র আমরা সিম্পল প্লাস আছে প্লাস দিয়ে করব, দ্বিতীয়বার সূত্র ফেলার সময় আমরা মানের দিকে তাকাবো, মানে যেহেতু মাইনাস এখানে মাইনাস নিব, এখানে মাইনাস এখানে প্লাস। আচ্ছা, সেম ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে উপরে স্কয়ার স্কয়ার মাইনাস 2, এটার মান আছে √3, উপরে স্কয়ার বসাই দিলাম প্লাস এই 2, উপরে সেম ব্র্যাকেট ক্লোজ করে এই স্কয়ার মাইনাস 2। এখন রুট আর স্কয়ার উঠে যায়, তাহলে 3 প্লাস 2 উপরে স্কয়ার মাইনাস 2, তাহলে 5 এর উপরে স্কয়ার 5 কে স্কয়ার করলে হয় 25 আর মাইনাস 2, অর্থাৎ এটা 23, আর পাশে যে 5 আসছে চলতেই আছে শেষে গুণ করলে 115। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। এরপর আমরা করব কি গ নম্বরটা। আচ্ছা, একটা মজার জিনিস, খুব বেশি বড় না, হয়তো 2-5 লাইন হবে, কিন্তু একটু বড় হবে যদি আমরা বুঝতে না পারি। এই যে এখান থেকে আমরা একটা মান নিব, সেই মানটা দেখায় রাখি যে এই 23 তো কি এখান থেকে পাশাপাশি বসতে বসতে চলে আসছে, তাহলে এর সঠিক মান কোনটা আমি যদি বলি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান হচ্ছে এই 5, এই 5টা। তো আমরা লিখে নেব এটা শুধু, এখানে গ নম্বর। এখানে লিখব খ হতে পায়, খ হতে পায় x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে 5। এটা এখন আমরা এটা কি মান নেব, তাহলে প্রদত্ত রাশি কি আছে x6 প্লাস 1/x6, এটাকে দুই ভাগে ভাঙা যায়, দুই ভাবে আমি একটু দেখাই। যদি আমরা ভিতরে কিউব নিই বাইরে স্কয়ার নিই প্লাস 1/x ভিতরে কিউব বাইরে স্কয়ার, তাহলে কি আমাদের সূত্রটা দুই জনের মধ্যে স্কয়ার আছে, আসবে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মানে যেটা আছে মানে প্লাস আছে ওইটাই হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কিন্তু আমাদের কি কিউবের মান আছে, আমাদের এমন আসবে a প্লাস b, a কিউব শুধু a আর a কিউব শুধু b, a প্লাস b স্কয়ার মাইনাস 2ab। কিন্তু আমাদের তো x প্লাস 1/x এর মান নেই, যদি মান না থাকে তাহলে আমরা কি করব, কিন্তু আমাদের কি এই x প্লাস 1/x কিউব অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউবের মান কি আছে, মান তো নেই, যার কারণে আমরা এই সূত্রটা প্রয়োগ করব না। কারণ কি আমাদের মান তো আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তাহলে আমরা সূত্র অন্যটা প্রয়োগ করব। অর্থাৎ দেখি আমরা এখানে ভাঙবো একটু অন্যভাবে,
তাহলে আছে কি স্কোয়ার সূত্র মান, তাহলে আমরা স্কোয়ারটা ভিতরে নিব, কিউবটা বাইরে নিব, প্লাস এইটা। এখন যদি দুজনের উপর কিউব থাকে সূত্র ফেলি কি মাঝখানে প্লাস, তাহলে স্কোয়ার শুধু এ প্লাস বি, এ প্লাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এটাই এ প্লাস বি। তাহলে এটার মান আছে কত 5, আমরা বসাই দিই, মান হচ্ছে 5, উপরে কিউব মাইনাস 3, এটা কেটে গেল, তাহলে এটার মান কত 5, 3টা 5, তাহলে তো অবশ্যই 15 হবে গুণ করলে, তাই না? না, এইটা কখনো করা যাবে না, 3টা 5 আমরা দরকার গুণ করে নিব, 3টা 5 যদি গুণ করি হচ্ছে 125, 5 5 25, 5 25 125, তাহলে আমরা এই যে বসাবো 125 মাইনাস 3 5 15, যদি 125 থেকে 15 বাদ দিই তাহলে হচ্ছে 110, তাহলে আমাদের আনসার এই 110। অর্থাৎ আমরা একটু বলি, এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেটার মান আমরা পেয়েছি খ নম্বরে বা ক নম্বরে, যদি না পাই তাহলে আমাদের ইচ্ছা মতো ভাঙবো। ভেঙে কি একটার মান প্রথমে তৈরি করে দিতে হবে। আপনি যদি এইটার মান দিয়ে করতেছেন এইভাবে, অর্থাৎ তাতে কি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মানটা বের করে দিতে হবে, আর যদি স্কোয়ারটা বাইরে দেন কিউবটা ভিতরে রাখেন তাহলে কিউবের মানটা বের করে রাখতে হবে, কারণ যে কোনো একটা, কিন্তু আমরা খতে পেয়েছি তো একটা মান, কার মান স্কোয়ার মান, তো স্কোয়ারটা ভিতরে রাখছি কিউবটা বাইরে দিয়েছি, তো দিলাম, দেওয়ার পরে কি 3 দুগুণে 6, অর্থাৎ এই 6 মিলে আছে, 3 দুগুণে 6, এই 6টা মিলে আছে। এখন এই দুই কিউবের জন্য সূত্র হচ্ছে a প্লাস বি কিউব, যেহেতু প্লাস এখানে প্লাস এখানে মাইনাস, কিছু সূত্র কিউবের, তাহলে 3ab ইনটু দিয়ে এইটার পাশে উঠে যাবে, শুধু কিউবটা উঠবে না, এটা মানটা বসাই দিলাম কত 5, 5 এর উপর কি আছে কিউব দিয়ে দিলাম মাইনাস 3, এটার মান 5, 3 5 15, 5 কে যদি কিউব করি তাহলে হচ্ছে কত 125, 125 থেকে যদি 10 বাদ দিই 110, অর্থাৎ 15 বাদ দিই, তাহলে আনসার আসছে 110। তাহলে গ নম্বরটা আজকে শেষ হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন, যাতে করে এমন এমন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।